আমাকে মারবেন না, আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন আর এমন ধ্বংসাত্মক কাজ করব না। আমাকে মাফ করে দিন। স্যার, ও ক্ষমা চাওয়ার পরও ওকে ক্ষমা না করে মেরে ফেললেন কেন? ও একটা পশু, অমানুষ, তাই ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। পশু? অমানুষ? হ্যাঁ, অমানুষ। জানো ও কি করে? হেরোইন, চরস, আফিম, গাঁজা সহ নানা প্রকার মাদকদ্রব্য দেশের ভেতর আমদানি করে। বিনিময়ে এদেশের সহজ সরল মেয়েদের দেশের বাইরে পাচার করে। ওরা মানুষ নয়, ওরা গাদ্দার। ওয়াংকু বলছি, খবর কি বল? এইমাত্র মাল নিয়ে দেশে ফিরে এলাম। হিরোইন আনেছিস? হ্যাঁ, 10 কোটি টাকার হেরোইন এনেছি। আমি নগদ টাকা বুঝে পেলে মাল তোমাকে দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, রূপনগরের জঙ্গলে তোমার সাথে লেনদেন হবি। ওকে। হেরোইন দেখা। Show your money. Okay, and look. অনেক দিন অন্ধকার জগতে ব্যবসায়ী করেছো, আজ থেকে তোমার ঠিকানা হবে জেলখানায়। অতি হায়দার, আমি বুঝতে পারিছি কার জন্য আজ ধরা পড়লাম। নিশ্চয়ই হাকিম শিকদার তোমার খবর দিয়েছে। পুলিশকে ইনফরমেশন দিয়ে হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য আমি বহুদিন যাবৎ অপেক্ষা করছিলাম। আজ তোর মতো একজন গাদ্দারকে ধরিয়ে দিয়ে নিজের মনটাকে হালকা করলাম। হাকিম শিকদার, তুমি আমাক পুলিশের ধরায় দিয়ে বিরাট ভুল করলে, বিরাট বড় ভুল করলে। যে আগুনে পেট্রোল ঢাললি, ওই আগুনে আমি তোমাকে পুরায় পাঙ্কু করব। এই শোন, বন্দি পাখির মতো
ছটফটানিটা বোকামি ছাড়া আর কিছুই না। ইন্সপেক্টর নিয়ে যান। থ্যাংক ইউ মিস্টার হাকিম শিকদার। মগ মগ এবার তোর বিচার হবেই। কোন টেলিফোনে আর তোকে বাঁচাতে পারবে না। ভাইজানের খবরটা দিতে হয়। ছোট ভাই, কি হয়েছে আবুল, এমন করছিস কেন? বসকে পুলিশ হেরোইন শো ধরে নিয়ে গেছে। কি? বল বাবা কোথায়? বাবা কোথায়? বল বল। হ্যালো, বলো। আব্বা জলদি করো। আব্বা চলো কুইক। হাকিম শিকদার যেভাবে আমাকে গ্রেপ্তার করালো, এই অপমানের জ্বালা আমি কিছুতেই সহ্য করবো না। আব্বা তাহলে অহনিয়র করে দেই। হবে না মানে হয়ে গেছে। তুমি বাথরুমটা কোন দিকে? বাথরুম? হ্যাঁ বস, উপরের ঠেলা খেয়ে বাথরুম খুঁজে বেড়াচ্ছি। আপনি গ্রেফতার হয়ে যান, না হলে আমার টাইট হয়ে যাবে। হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ভঙ্গ করতে চাও? এই ধমক দেবেন না স্যার, এমনিতে লুজ মোশনে আছি। স্যার আমার চাকরি বাঁচান। আপনি গ্রেফতার হলে আইনের চোখে নির্দোষ হবেন, বাকি সব আমি করব। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র করেছেন, তার অগ্রগতি এবং সফলতা কতটুকু বলে আপনি মনে করেন? অগ্রগতি খুবই ভালো, আর সফলতা নির্ভর করবে যারা মাদকাসক্ত তাদের উপর। ওরা যত বেশি আসবে তত বেশি সফলতা আসবে। নো মোর কোশ্চেন, নো মোর কোশ্চেন প্লিজ। জি ঠিক আছে। ময়না, ময়না, বাবা কোথায়? সাহেব এখনো আহে নাই। এখন আসেনি? ও শিট, বাবা এখনো এলো না। 5:05 বাজে। উফ, সরি সরি মামনি, 5 মিনিট দেরি হয়ে গেছে। তোমার 5 মিনিট, আমার কাছে 5 ঘন্টা। তুমি টাইম দিয়ে টাইম ফেল করেছো, আমি যাব না। ওহ নো, ইটস ইউর রং ডিসিশন। বিলিভ মি, আমি ইচ্ছে করে দেরি করিনি। একটা প্রোগ্রামে আটকা পড়ে গিয়েছিলাম। আমার প্রোগ্রামের চেয়ে অন্য প্রোগ্রাম তোমার কাছে বড় হলো কি করে? না মানে এই বিদেশিদের সাথে একটা মিটিং ছিল। মিটিং ছেড়ে সময় মতো মুভও করেছিলাম। গাড়ির সামনে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে 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 দেরি হয়ে গেল, তাই না আব্বু? পথে আস্তে আস্তে স্যারের যে কি টেনশন, তোমার কথা কমপক্ষে 500 বার বলেছেন। তাই তুমি 500 বার আমার কথা মনে করেছো? না না না, তোর 10 মিনিটের হিসেব জানে না। আমি তোর কথা কম করে হলেও 5000 বার বলেছি। 5000 বার মনে করেছো? রিয়েলি গ্রেট বাবা। আমার লক্ষ্মী মামনি, আমার লক্ষ্মী মামনি। মামনি, প্রিন্স জিদ্দি ওরা কোথায়? বড়জন গেছেন হোটেল ডিস্কোডন কিনতে। ডিস্কোডন? হোটেল ডিস্কোডন তো বিক্রি হবে না।
বিক্রি না হলেও তিনি হোটেল কিনবেনই, আর সেই প্রস্তুতি নিয়েই তিনি গেছেন। আমি হোটেল বিক্রি করবো এ কথা কে বলেছে? কে বলেছে? তুমি বলেছো? না স্যার। তুমি বলেছো? না স্যার। তুমি বলেছো? না স্যার। তাহলে কে বলেছে? স্যার, এই দলিলে সই করুন। কিসের দলিল? হোটেল বিক্রির দলিল। বলেছে টাকার অঙ্ক খালি আছে, টাকার অঙ্কটা বসিয়ে নিতে। কে বলেছে? জিদ্দি বলেছে। কে জিদ্দি? কোথাকার জিদ্দি? আমার হোটেলে রংবাজি? আমাকে কাট টু কাট বিদায় করবে? আমি ওকে দেখে নেব। দেখবেন? চলুন আমার সাথে। কোথায় কোথায় সেই রংবাজ যে আমার হোটেল কিনতে এসেছে? এ কি কফিন বক্স কেন? এটা কার লাশ? স্যার, এই সেই লোক যে হোটেল কিনতে এসেছিল। আপনার আসার কথা শুনে দাঁতি লেগে ওখানেই মরে গিয়েছে। খোল তো দেখি, চাঁদের মুখটা ভালো করে দেখি। বাবা 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 বাবা, তুমি ছিল লাশ, অন্ধে আমায় লাশ বানাইতেছ। দেখি সৈকত, কে তুমি বাবা? জিদ্দি এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে এক হাতিয়ার। জিদ্দি গর্জে ওঠা বারুদ। জিদ্দি এই শহরের সন্ত্রাসীদের আতঙ্ক। জিদ্দি এক আদর্শ বাবার সন্তান। নে সৈকত, সৈকত। দিচ্ছি বাবা। বিকেলে গিয়ে আমার লোকের কাছ থেকে চেকটা নিয়ে আসিস। আসুন, আজ থেকে এই হোটেল চালাবে আমার ভাই প্রিন্স। কিছু আছে সব দেব তোমারে। মিছিলে রাতে তোমাকে চাই রে, ও মিছিলে রাতে তোমাকে চাই রে। এসো না তুমি আজ আরো কাছে রে, দেব না দেব সুখ আজ তোমারে। তোমার ছোঁয়া পেলে Yes darling, I'm ready for you. তুমি আজ আরো কাছে রে, দেব না দেব সুখ আজ তোমার। এই লাল 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 তোমার তোপলে কামনার আগুন আমার মনে জ্বলে। তুমি আমার জীবনে যেমন কামনা বাসরে, এই নেশা ভরা চোখে তোমায় ডাকে রে, এই চোখে রে। এসো কাছে তুমি, দেব সুখ আমি। Oh, lover boy, come on. এসো কাছে তুমি, দেব সুখ আমি। সে সুখের মাঝে হারাবো আমি তুমি, নয়ন স্বপন মিলন দুজনে রব একই সাথে। এই মন মানে না আজ কোনো কিছু রে, যা কিছু আছে সব দেব তোমারে। নিঝুমে রাতে তোমাকে চাই রে, ভালোবাসা দেব উজাড় করে রে। এসো না তুমি আজ আরো কাছে রে, দেব না দেব সুখ আজ তোমারে। এই নেশা ভরা চোখে তোমায় ডাকে রে,
সব দেব তোমারে। এই নাও বাবা হোটেল ডিস্কোটনের দলিল। আমাদের তো সম্পদের অভাব নেই, কি দরকার ছিল হোটেল কেনার? ছিল বাবা ছিল, মনে করো এটা তোমার জিদ্দির জেদ। জেদ? হ্যাঁ জেদ। তুমি ভুলে গেলে আমি ভুলিনি। আজ থেকে 20 বছর আগে যখন আমাদের কিছুই ছিল না, তখন আমাদের মুখে ক্ষুধার অন্ন তুলে দিতে ওই হোটেলে গিয়েছিলে সামান্য একটা চাকরির জন্য, আর ওই শেঠ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। এই হোটেল কিনে আজ আমি তার জবাব দিলাম। জিদ্দি, তুই আমাকে এত ভালোবাসিস, এত ভালোবাসিস, এত? আসলে আসলে রক্তে কথা বলে। আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। বাবা 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 বাবা, সব ভালোবাসা জিদ্দিকে দিয়ে দিলে, আমাকে কি দিবে? সন্তানের জন্য পিতার ভালোবাসার কোনো সীমা নেই। আয়, আমার বুকে আয়। তোরাই তো আমার বুকের সমস্ত জায়গা দখল করে রাখলি। হেই হেই, প্রীতির জায়গা কোথায়? কেন বাবা, আমাদের দুই ভাই বুকের মাঝে? সত্যি তোদের মতো সন্তান কোন পিতার আছে বলে আমার জানা নেই। ও বাবা, প্রীতির কলেজে ছুটির সময় হয়ে গেছে, আমি যাই নিয়ে আসি। আরে আরে, শোন। বাবা বাবা বাবা, রাগলে মেয়েদের এত ভালো লাগে জানতাম না। এসো না সুন্দরী, কাছে এসো, তোমাকে একটু বাম বাম চিকা করি। এসো না, এসো। যাবে কোথায় সুন্দরী? আমার গালে থাপ্পড়, আজ তোকে আমি বাম 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 চিকা করে দেবো। বাম বাম। আমি তোকে দেখে নেব। চল। একটু তাড়াতাড়ি করেন। মাছ, মাছের পেটি নাই? আছে আছে, সবই আছে। চুরি চুরি চুপি চুপি দেখার দরকার কি? সরাসরি দেখলেই চলো। না মানে ওই স্যার যদি কিছু মনে। আপনার বেশি ভয়, এত ভয় পেলে চলে না। মানে তা ঠিক, তা ঠিক। শোনে, জি। যার আছে জোয়ানি জি। সেই খাবে নেশার পানি। সত্যি কথা। গ্লাস ধুয়ে ফেললে আর কিচ্ছু বোঝা যাবে না এটাই মদ না পানি খেয়েছে। নেন ধরেন। যাই। খালি যাই যাই, ভাগ পেলে একটু আসতে পারেন না বুঝি? আসবো, প্রতিদিন আসবো। সত্যি? আপনার এই মিষ্টি হাসি মনে থাকবে। আসি। বোকা, বোঝে না, কিছু বোঝে না। খিদায় আমার পেট চোখছে, কিন্তু ওই শালা হাবিলদারের বাচ্চা এত দেরি করতেছে। আজ আসুক, পানি খাই। পানিও নাই। আমার ঘরে যুবতী বউ, ওই শালা আমার বউয়ের সাথে লটর বউ। না না, ছি 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 ছি, খিদার জ্বালায় কি সব আবজল বজল। স্যার, এই নেন আপনার খাবার। এই এত দেরি করলি কেন? দে খাবার দে। স্যার, একেবারে খাওয়া দাওয়া করেই এলাম। ভালো ভালো, খুব ভালো। তা কোথায় খেলি? আপনার বাসায়। আমার বাসায়? হ্যাঁ স্যার, ভাবি খুব দিল দেরিয়া মানুষে, এত বড় ফাল মাছের পেড়ে দিল। স্যার, বোয়াল মাছ? বোয়াল মাছ তো আমি কিনি নাই। এ মানে ওই মাছের পেটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 বলেছ। তুমি আর কোনদিন আমার বাসায় ভাত আনতে যাবা না, বুঝেছো? কথাটা মনে থাকবে। ওকে স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার।
বসুন। এবার বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার বাড়ির পাশে একটা অবৈধ মাদক ব্যবসার আস্তানা গড়ে উঠেছে। ওই আস্তানায় সব ধরনের মাদক ব্যবসা হয়। দিনে দুপুরে নানান রকম নেশা খেয়ে মানুষ মাতলামি করে, এমনকি মেয়ে মানুষ নিয়েও ফুর্তি করে। আস্তানাটা কোথায়? ফুলপুর মহল্লার পশ্চিম পাশে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা নেব। কারণ মেয়েদের মান সম্মান বাঁচাবার জন্য যদি আমার নিজের জীবন বাজি রাখতে হয়, প্রয়োজন আমি তাই করব। পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি, পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি। হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ভরি, হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ভরি। পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি, হায়রে পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি। বাবার বিরুদ্ধে হাকিম সিংহার কাছে নালিশ করেছিস, সাইকেল বলে আমাকে বাটি খেলা ধ্বংস করে দিবে। এবার তোকে আমি ধ্বংস করে দেব। এলাকাবাসী সবাই চোখ কান খোলা রেখে শুনো, যারা আমার বাবার বিরুদ্ধে কথা বলবে তাদের অবস্থা এইরকম হবে, কথাটা মনে রাখিস। দুদিনের জন্য পুলিশের কাছে সারেন্ডার করেছিলাম, এর জন্য সবার সাহস বাইরে গেছে। নাইলে আমার আস্তানা ফোয়াং ফোয়ার সাহস পাইলি কোথায়? ওই পুলিশ হিম্মতের বাচ্চা টাকার জন্য বসে আছে, আমার টাকা যে গদগদ করে গিলতেছি, আমার জন্য কি আমার জন্য কি করি নাই, তবে করবো। জিদ্দির হাতে আমি হাত করা পড়াবো, ওর পায়ে আমি ডান্ডা বেড়ি পড়াবো, এর সাথে ঝুলিয়ে
সিনেমার হিরোর মতো তাকে আমি পিটাবো। হ্যাঁ স্যার, আপনার কথা শুনে আমারও না মাজার মধ্যে স্যার জ্বর এসে গেছে। চলেন স্যার, এক্ষুনি চলেন স্যার। দাঁড়াও স্যার, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন এই মিশনে সাকসেসফুল হতে পারি। এটা ইনশাআল্লাহ সাকসেস হতে পারি। শালা থ্যাঙ্কস বয়, থ্যাঙ্কস। যে কাজ তুমি করেছো তার জন্য তুমি এদেশের প্রতিটি মা বাবার দোয়া পাবে। আমিও তোমাকে দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। বাবা, ড্রাগসকে তুমি এত ঘৃণা করো কেন? কেন তুমি ড্রাগসকে ধ্বংস করতে বলো? ধ্বংস করতে বলি কেন? তোরা তখন অনেক ছোট, অবুঝ। তোর চাচা ড্রাগস নিত, ড্রাগস নিতে নিতে ওর চিন্তা শক্তি লোপ পেল। তোর দাদার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিল, জোর করে সব আমাদের ঘাড়ে চাপিয়ে দিল। প্রতিবাদ করতে আমার অনেক দেরি হয়ে গেল। ততদিনে আমাদের সব শেষ। ওই শেষ সম্বলটুকু আমার চাই। না, তোর কারণে আমাদের সবকিছু বিক্রি করতে হয়েছে। শেষ সম্বল এই বসত বাড়ি, এই বসত বাড়ির দলিল আমি তোকে দেব না রে ভাই। দলিল তোমাকে দিতেই হবে। না, দলিল আমি তোকে দেব না, কারণ তুই একটা মাতাল, লম্পট, অপদার্থ। কি? আমি মাতাল, আমি লম্পট, আমি মদখোর, আমি অপদার্থ? দলিল কিভাবে নিতে হয় সেটা আমার জানা আছে। দলিল দেবে কিনা বলো। না, দেব না। কি দেবে না? শাহানা, এ তুমি কি করলে? তুমি কি করলে শাহানা? শাহানা, তুমি কি করলে? আমি কি করলাম? শাহানা, তুমি কি করলে? শাহানা, তুমি কি করলে? আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। না শাহানা, জীবন নষ্ট করে দিয়েছে। জীবন আমি রাখবো না, রাখবো না। রহমান, শাহানা, রহমান। বাবা, এই পৃথিবীতে ড্রাগস যদি না থাকতো তাহলে হয়তো আমরা এতিম হতাম না, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতাম না। বাবা, ড্রাগস মানুষকে জানোয়ার বানায়, মানুষকে মানুষ থাকতে দেয় না। সেই ড্রাগস আমি এই এলাকার মাটিতে থাকতে দেব না, কিছুতেই না। করে যা বাবা, ড্রাগসের বিরুদ্ধে লড়াই করে যা। তোর কৃতকর্মের পুরস্কার আর কেউ না দিলেও আল্লাহ দেবে। বাবা, বাবা, স্যার, ওই দেখুন আপনার আসামি। স্যার, গ্রেপ্তার করবেন না স্যার? না আরো পোস্ট খবর দিবেন স্যার? এই বেটা, স্যার। আমাকে কি তুই পুচকে বিড়াল মনে করেছিস? আমার নাম দারোগা হিম্মত আলী পাটওয়ারি। আমার নাম শুনে টাইগার আর ছাগল Yes, sir. এক ঘাটে পানি খায়। সিদ্ধির মতো একটা তেলাপোকা মার্কা সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে এক্সট্রা ফোর্স রিকুইজিশন দিতে হবে। হ্যাঁ, আমি আমার ক্যারিয়ারে হ্যাম্পার করবো নাকি? নো স্যার, সরি স্যার। এই ইংলিশ ঠিক করে বলবি, সরি। ইয়েস স্যার। অ্যাটেনশন, সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়াও। তুমি এখানে থাকো, আমি আসছি। স্যার। আরে দারোগা হিম্মত আলী পাটওয়ারি, হ্যাঁ আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আপনার ছেলে মানে উনি ড্রাগসের আড্ডা ধ্বংস করে যে দেশ প্রেম এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন তা সত্যি প্রশংসার দাবিদার। পুলিশ মানে আমরা যে কাজ করতে পারিনি সে কাজ জিদ্দি বাবাজি করেছেন। স্যার, আসামি গ্রেপ্তার করবেন না? এই বেটা,
তুই দারোগা না আমি দারোগা? হ্যাঁ? কেন স্যার, আপনি দারোগা? তাহলে আমার ডিউটি আমারে করতে দে। করেন স্যার, আপনি আপনার মতোই করেন, তবে ডিস্টার্ব ইয়ে স্যার। স্যার, বড় স্যার, ছোট স্যার, আমার দিকে একটু একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, সুনজর। হ্যাঁ, আসি আসি। আসসালামু আলাইকুম বাবাজি, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঘটনাটা কি? রাত্রে ডবল ডিম? কি ব্যাপার, রাতের বেলা ডবল ডিম মারলে? শরীরটা কয়েকদিন যাবত ভালো যাচ্ছে না, চিন্তা করলাম ডিউটি শেষ, দুটো ডিম মেরে মেসে গিয়ে না একদিকে একটা ঘুম দেব। ভালো, খুব ভালো। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। হালার বউ তো থাকে দেশে, আর 2 ডিম। কোন খারাপ উদ্দেশ্য না তো? আমি পুলিশ, আমার চোখে ফাঁকি দেয়া খুব কঠিন। এই রিক্সা যাবে নাকি? কই যাইবেন মরে কইবেন তো? দারোগা সাহেবের বাড়ি। খাইছি তোরে আমি। এই যাইবে না? খাড়াই রইলেন কে? উঠেন। আচ্ছা যা। স্যার, এত রাইতে দারোগা সাহেবের বাড়ি যাইবেন? কোন মামলা মোকদ্দমা আছে নাকি? আরে না বেড়া, এমনি যাইতাছি। ওই দারোগা সাহেবের বউর সাথে আমার একটু পার্সোনাল টকিং আছে, বুঝলি? স্যার, এত রাইতে দারোগা সাহেব যদি বাসায় তাহে, তাইলে কি করবেন? আর এত খবর লিয়ে তোমার লাভ কি? চালাইবার কাম চালাও, যাও তো, বেশি কথা কইও না। না স্যার, হেমনে জিগাইলাম বলছেন। আল্লাহর পোহালা, এত খবর নেই কি এর লেখা? কোনো যা চিন্তা করছি এইটাই তুইছে। রাখো রাখো রাখো, একটু রাখো রাখো রাখো। স্যার, যাইবেন না? জামু, আগে একটা সিগারেট টাইনা নি, তারপর জামু। খাও, তুমি দেখাও, আমি আর একটা খাবো না। স্যার, মুই গরিব বাম। আরে খাও। এত দামি সিগারেট খাইতে পারি আরে না। খাও বাবা, খাও, বিদেশি সিগারেট, মালব্রো, খাও খাও। বুথ করা মোর গলা জলে। আরে এটা কোনো ব্যাপার না, বিদেশি সিগারেট একটু কড়াই হয়। খাও। খাবো। আরে খাও খাবো আবার। খাও খাও। এই বাবা, তুমি এখানে থাকো, আমি একটু তোমার বাসা থেকে ঘুরে আসি। তুমি এই খারাপ, আগে একটা সুমা দিয়া লই। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি হয়রান হয়ে গেছি। আর কইও না, তোমার জামাই আমার পিছে লাগছে, এরপর হেরে গাজা খাওয়াইয়া অজ্ঞান কইরা তারপর আইলাম। শুনো, আর কোনো অসুবিধা নেই, এখন চলো। ওরাই দিয়েছিল। এই, আজ তোকে কে বাঁচাবে? এই নাম 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 বলছি, চল। বস, চলেন, চলে বলেন। বাম বাম চিকা তাদের কাঠেন। ভাইয়া, জানোস না
আসলে জায়গা মতো গেলে জানবি। চল চল চল। এই, কে তুই? ইন্সপেক্টর হায়দার। ইন্সপেক্টর, আমাকে তুই চিনিস না, আমাকে ছেড়ে দে, তা নাহলে আমি তোকে বাম বাম চিকা করে দিব। ওই আমারে তুই বাম বাম চিকা করবি? এখন থেকে তুই জেলের ভাত খাবি। দাঁড়া। ইন্সপেক্টর, তুই তাইলে আমার আব্বার হাতে হাত করা পড়াই দিলি? হ্যাঁ, এইবার আমরা তো দুনিয়া থেকে বিদায়করণের ব্যবস্থা করে দিব। মিস সুলতানা, তোমাকে এই জন্য ডেকেছি যে রূপনগর থানায় আমাদের একজন পুলিশ অফিসার খুন হয়েছে। ওই এলাকার ক্রিমিনালরা অত্যন্ত ভয়ঙ্কর। ওই থানা এলাকাকে শক্ত হাতে কন্ট্রোল করবে। ইয়েস স্যার। হারামের বাচ্চা, আমি তোকে সাবধান করে দিয়েছিলাম, এ এলাকা থেকে নারী পাচার করবি না, সীমান্ত থেকে হেরোইন ফেন্সিডিল দেশে আনবি না। তুই আমার কথা শুনিসনি? তোকে আমি এমন শিক্ষা দেব যে আর কেউ যেন কোনোদিন এই এলাকা থেকে নারী পাচার করার সাহস না পায়। আমারে মারেন না, আমারে মারেন না। Halt! Oh shit! আমার ভয় শালার ভয়। চোর না হাইজাকার? চোর। 200 হালার। আরে তাড়াতাড়ি হালার পর তোর বাপের আইসা পড়বো, তাড়াতাড়ি আয়। তুই কি হাইজাকার না চিন্তা করি? 500 তুই আয়। তুই কি না হাইজাকার? আমি চুন না, চরস আর ফেন্সিল বেশি আমি। বাবা বাবা বাবা, একেবারে মালে মালামাল। 1000 টাকা দিতে হবে কিন্তু। 500 দেই। ওই হালার পোহালা, আমার সঙ্গে দরদাম করো, একেবারে ভিতরে ঢুকে দিব কিন্তু। এই লন। দেখ চলো। ওই তুই কি? আমি সিজনাল, যখন যা পাই। তা ধরা খেলি কেমনে? চিন্তাই করতে গেছিলাম, পাবলিকে ধরছে, পিঠা কিছু রাখে নাই ভাই। 200 দে। 2 টাকাও নাই। ঢুক সর। আরে ভিতরে ঢুকলে চিন্তাই করবো কেনা? আর চিন্তাই না করলে আপনারা টাকা পাইবেন কই? আরে কথাটা একেবারে মন্দ কষ্ট নাই। তোরে তো এমনি ছেড়ে দম দেবো না। এক কাম কর, আমার এই হাত পা গুলো একটু টিপা দে। কি কয়? আর দে, আর দে শালা, দে। একটু আরাম করে পয়সা নি, তারপরে দিস। আয়
দেখিস আমার ঘুম আইলে কিন্তু আবার ভাগিয়া যাস না ভাগুম না ফিরতে থাকি রহিম বাদশা স্যার জি স্যার কত হয়েছে স্যার এই মাত্র 370 টাকা স্যার। এত কম কেন স্যার ওই শালার শালারা দিবার চায় না, সবগুলি ফকিন্নির বাচ্চা। ঠিক আছে যা দিছে রাইখা দে বাঘ শালার আর বাঘ যাবো তুই থাকি সব ঘুমো ফাঁকে বাঘ। তুমি কে গো? আমার নাম রূপবান। আমার নাম রহিম বাদশা। বলো তোমার জন্য কি করতে পারি? আমি মামলা করব। মামলা? কিসের মামলা? একটা ছেলে আমাকে ইয়ে করেছে। মানে রেপ? জি রেপ? রূপবান রেপ? 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 কে রেপ হয়েছে? স্যার রূপবান রেপ হয়েছে স্যার, মামলা করতে এসেছে। ভালো কথা, ফিস দেবে, মামলা হবে। ফিস? হ্যাঁ ফিস। বিভিন্ন মামলার বিভিন্ন রেট। রেপ কেসের রেট প্রতি মামলা 1200 টাকা। আমার কাছে তো টাকা পয়সা নাই। নাই? না স্যার টাকা নাই, কি করবেন? এই টাকাটার সিস্টেম কি হবে স্যার? হবে হবে। তুমি স্যারের গতটা একটু ভালো করে টিপটা দাও, মামলা লেখা হয়ে যাবে। আমি বাইরে অপেক্ষা করতেছি। যান স্যার, তাড়াতাড়ি ঠিক করুন স্যার, যান। স্যার তাড়াতাড়ি সাইরেন, আপনার পরে কিন্তু আমি আছি। কি সুন্দর, এরকম জিনিস হাজারে একটাই হয়। এই তোমাকে রেপ করবে না তো কি আমাকে করবে? স্যার শাড়িটা নষ্ট হয়ে যাবে, একটু খুলে নেই? ঠিক আছে, একেবারে পোষা ময়না। তুমি কষ্ট করবে কেন, আমি খুলে দিচ্ছি। আমি ভুল দেখলাম নাকি? স্যার থুকুম ম্যাডাম, আপনি মাফ করে দেন। মাফ করব? তার আগে চর্বিটা একটু খালাস করে নি। এতক্ষণ করে কি স্যার? সব শেষ করে আলাইলে আমি নাই, আমি গেছি রে। এতক্ষণ করে নাকি স্যার? কি পাওয়ার বাইরে গেল নাকি? বাড়িতে গেলে ভাবির ভাব সব দিকে তো মনে হয় স্যারের পাওয়ার নাই, কিন্তু এইখানে করতেছে কি আজকে? স্যার গো মারবো। আল্লাহ রে, আপনি খুব ক্লান্ত স্যার, আসলে বয়স হয়েছে তো। এই দেখেন আমার এনার্জি। আমি যাই স্যার, আমার লেগে দোয়া করে। তোমাদের যদি আবার কোনোদিন কায়েম করতে দেখি, তাহলে পুরো চর্বি খালাস করে দেব। 2 দিনের মধ্যে আমি ক্রিমিনালদের তালিকা চাই। গত 2 দিনে আরো 2টি নতুন আড্ডাখানা তৈরি হয়েছে।
সবগুলো আড্ডাতেই হেরোইন, ফেন্সিপ, গাঁজা, চরস, আফিম, এমনকি মেয়ে মানুষের ব্যবসাও হয়। আজ রাতেই সবগুলো আত্মনা ধ্বংস করে দিতে হবে। প্রিন্সেস হোটেলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ গাড়ির পেছনের সিটে একটা ব্রিফকেস দেখতে পেলাম। গাড়িতে আমি ব্রিফকেস চেক, টাইম বোমার টিকটিক শব্দ পেলাম। ব্রিফকেস ছুঁড়ে মারতেই বাস্ট হয়ে যায়। একটা ইন্সপেক্টরের আমার গায়ে লাগে। প্রীতি, তুই ভাইয়াকে দেখিস। ঠিক আছে। প্যারেলাল, প্যারেলাল। আগে কর্তা। প্রিন্স প্রীতি যেন কোনো কিছু জানতে না পারে। আগে কর্তা। জিদ্দের কাছ থেকে যে ডায়মন্ড নিয়ে গেছে তার খোঁজ করো। অবশ্যই খুঁজবো, তবে কর্তা আগে জিদ্দি কর্তা সুস্থ হয়ে নিক। প্যারেলাল, তুমি কি মনে করো ডায়মন্ডের জন্য আমি ওই প্রতারককে খুঁজছি? না, যার কাছে ওই ডায়মন্ড আছে সে আমার জিদ্দিকে খুন করতে চেয়েছিল, যে আমার সন্তানকে খুন করতে চেয়েছিল। ও তার চোখ আমি তুলে নেব। ওই সারা জিদ্দির বাচ্চা আমার হোটেল কিনে নিয়েছে। আরে রাখো তোমার জিদ্দি, ওই সারা জিদ্দির বাচ্চাকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়ে। আরে ছোট মস্কর। আব্বা তুমি সামান্য কিছু ডায়মন্ড পাই একেবারে আনন্দে মেতে পেয়েছি। হাকিম শিকদার আমার কত টাকার সম্পদ পাংফু করেছে তার হিসাব করেছিস? মনের মাঝে কষ্টকে লালন পালন করব। এই হাইকার বাচ্চাকে আমি মাটি নিচে গাড়ি ফেলবো, তার বদলা হবি ভয়ঙ্কর। কেন আব্বা, ওই হ্যাকার পোলারে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। না, ওই শালির চল মরে নাই, হাসপাতালে চিকিৎসা রয়েছে। না না, তবে কখন? বিয়ের আগে না, বিয়ের পরে। বিয়ের পরে? হ্যাঁ। হ্যাঁ? কিন্তু কিন্তু কি বলো? শুধু একটা, শুধু একটা। I love you. উথল পাথলে যৌবন ছটফট করে সারাক্ষণ, উথল পাথলে যৌবন ছটফট করে সারাক্ষণ। তোমায় দিনে ভালো বন্ধু করে কি এখন, হাই করে কি এখন, করে সারাক্ষণ। তোমায় দিনে ভালো বন্ধু করে কি এখন, হাই করে কি এখন। গরম বয়স পাতলা মন ছটফট করে সারাক্ষণ। আরে গরম বয়স পাতলা মন ছটফট করে সারাক্ষণ। তোমায় ছাড়া বলো আমি করি কি এখন, করি কি এখন। উথল পাথলে যৌবন ছটফট করে সারাক্ষণ। কাছে তুমি আসো না, জড়িয়ে ধরো না, উতলা হয় না ওগো প্রযোজনা। কাটাবো এই রাত মিলিয়া দুজন,
মধুর মিলন ওরে কি এখন বয়স পাতলা মন ছটফট করে সারাক্ষণ এই সুখের মাঝে হারাবো কখন হারাবো যে এখন আমরা দুজন রব যে সেখানে সারাটি জীবন উথল পাথলে যৌবন ছটফট করে সারাক্ষণ উথল পাথলে যৌবন ছটফট করে সারাক্ষণ তোমায় পেলে বলো বন্ধু ঘুরে কি এখন হায় এ করে কি তার সন্ধান পেলে? না কর্তা, এখনো পাইনি, তবে সূত্র পেয়েছি। খুব শীঘ্রই সন্ধান পেয়ে যাব। বাবা হায় মায়, থাম। এর সাথে তোর কি সম্পর্ক? বল, কি সম্পর্ক? বাবা আমি ওকে আমি ওকে কি? আমি ওকে কি ভালোবাসিস? হ্যাঁ ওকে বিয়ে করতে চাস? হ্যাঁ বাবা ভয় নেই, ভয় নেই, তোর মতই আমাদের সবার মত। হ্যাঁ, তোর সুখী আমাদের সুখ। তোর মুখের হাসি মানে আমাদের সবার মুখে হাসি। প্রীতি, মা আমার, তোর সুখই আমাদের সুখ। কালী, বাবা কালী, আমি ওই ছেলের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। সত্যি বাবা? ওয়ালাইকুম আসসালাম। শাহেদকে দেখেছো? হায়দার রুমে আছে, রুম নাম্বার 22 নম্বর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি, আমার সাথে বলুন। শব্দ হয়তো দেখুন, হায় হায় খুন, হায় হায় খুন। মনে হয় সাহেবকে হাকিম শিকদার খুন করেছে। শান্ত হও, শান্ত হও। কিন্তু কথা শোন, আমি কিচ্ছু শুনবো না। তোমরা তোমরা খুনি, তোমরা খুন করেছো আমার ভালোবাসাকে। বাবা বাবা, তুমি এত নীচ, এত জঘন্য হতে পারলে বাবা? তুমি তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিতে পারলে বাবা? বলো বাবা, বলো বলো। বাবা বাবা, তোমাকে নিয়ে আমি এতদিন গর্ব করেছিলাম, আর তুমি এত নিষ্ঠুর পাষাণ হতে পারলে বাবা?
তোমাকে আমি আমার কথা শোন, বিশ্বাস কর, আমি সাহেবকে খুন করিনি, করতে পারি না। এ কথা আমি বিশ্বাস করলেও কলেজের কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে তুমি সাহেবের রুমে গিয়েছিলে। তুমি ছাড়া তো ওই রুমে আর কেউ ছিল না। এই কথা তুমি অস্বীকার করতে পারবে? কলেজের সবাই কি ভুল দেখেছিল? সব সত্যি সত্যি নয়, তার মাঝেও অনেক ভাগ, অনেক ব্যবধান থেকে যায়। ব্যবধান? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা। সব দেখা দেখা নয়, আর সব সত্য সত্যও নয়। কাল তুমি আমার সাথে ভালোবাসার নাটকের যে অভিনয় করেছিলে, তার আড়ালে যে এক হিংস্র খুনির চেহারা লুকিয়েছিল, তা আমি বুঝতে পারিনি বাবা, তা আমি বুঝতে বাবাকে নিয়ে আরেকটি কটু কথা বললে আমি তোকে কি করবে? খুন করবে? করো করো করো। তোমরা আমার সাহেবকে খুন করেছো, আমাকেও খুন করতে তোমাদের এতটুকু ভাববে না, কারণ তোমরা করো। এই, তুই এখানে থাক। বাম বাম চিকা। I want diamond. Show your money. पहले diamond. তুই আমার সন্তানকে মারতে চেয়েছিলি? শুয়োরের বাচ্চা, তোর ওই চোখ দিয়ে আমার সন্তানের লাশ দেখতে চেয়েছিলি? তোর ওই চোখ আমি উপড়ে ফেলবো, তোর ওই চোখ আমি উপড়ে ফেলবো, তোর ওই চোখ আমি উপড়ে জোরে চালাও, আরো জোরে। Halt! You are under arrest. আব্বা তুমি কই? আমি তোমার দেখতে পাচ্ছি না আব্বা। এই তো আমি এখানে। এত রক্ত, এই অবস্থা কি করে হইলো? বৈশোরের বাচ্চা হাকিম শিকদার আমার এক চোখ নষ্ট করে দিয়েছে আব্বা জান, নষ্ট করে দিয়েছে। না, ওই হ্যাকার বাচ্চা তোর এক চোখ নষ্ট করেছে। আমিও ছাড়বো না, আমি ওর শুয়ে বাচ্চার দুই চোখ আমি ফোয়াঙ্কু করে দেব। আমার ছেলে থানা হাজতে? অসম্ভব, আমি জীবিত থাকতে তা হতে পারে না। প্যারোলাল, কর্তা। জসবন্ত, স্যার, চল আমার সাথে। খুন করেছিস তুই, আমার চোখের সামনে মানুষ খুন করেছিস। হ্যাঁ, আমি খুন করেছি। খুন করেছিস, আবার বড় বড় কথা বলছিস।
কি হলো ড্রাইভার? দেখতেছি স্যার। তুই আমার সাথে অনেক খেলা খেলেছিস, কিন্তু আজ আমি তো ফাংফু করবো। নমস্কার কর্তা। আসসালামু আলাইকুম স্যার। মাফ করবেন কর্তা, এদিকে নিমক একটু বেশি খেয়েছি। মাফ করবেন স্যার, মালটা এদিকে একটু বেশি। বেঈমান গাদ্দার! যত খুশি চেঁচা, ওরা এখন থেকে আমার সাথে থাকবি। এই তুই আমার ছাগলটারে কানা করে দিছিস, ও ঠিক মতো চোখে থাকে না, আমার বড় কষ্ট হয়। আমি তোর দু চোখ কানা করে দেবো, বুঝবি? কানারে কি কষ্ট। আব্দুল মামা শুনেছিস? হাকিম সিকদার সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। আরে লোকটা খুব ভালো ছিল। তার ছেলে জিদ্দি, সে তো একটা সন্ত্রাসী। মানুষ খুন করে হাত কাঁপে না। ভাইয়া 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 তুমি কোথায় ছিলে? ভাইয়া বাবা কাকু ভাইয়া বাবা বাবা আমাদের মাঝে নেই ভাইয়া, আমাদের মাঝে নেই ভাইয়া। ভাইয়া রে, আমি বড়ই অপরাধী। ভুল বুঝে বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। একটু একটু ক্ষমা চাওয়ার সময় পেলাম না। আমাকে তুমি শাস্তি দাও ভাইয়া, আমাকে তুমি শাস্তি দাও। কাঁদিস না, আমি আছি। এই তোর ভাইয়া আছে, যারা বাবাকে খুন করেছে, ওদের কাউকে আমি ছাড়বো না। প্রতিশোধ নেব, প্রতিশোধ, আমার বাবার হত্যার প্রতিশোধ। খবরদার, তোর ওই পাপ মুখে আমাদের বাবাকে বাবা বলে ডাকবি না। প্লিজ চুপ! আমার কাছে কিছু আর গোপন নেই। আমি সব জেনে গেছি, সব জেনে গেছি। তুই একটা অন্ধকার জগতের বাসিন্দা। আজ তোর জন্যই, তোর জন্যই অকাল মৃত্যুর মুখে ঢলে পড়েছে আমাদের বাবা। হ্যাঁ প্রীতি, ও একটা খুনি। ওই খুন করেছে আমাদের বাবাকে। ওর মতো খুনি এই পৃথিবীতে আরেকটা আছে কিনা কে জানে। হ্যাঁ হ্যাঁ, যাকে তুই আমি ভাই বলে জানি, সে ভাই নয়, সে একটা ক্রিমিনাল। ও একটা নরপশু। তুই যেটা জানিস না, আমি সেটা জানি।
সে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষ তাকে ঘৃণা করে, ভয় পায়, আর মানুষ খুন করাই তার একমাত্র পেশা। না না প্রীতি, না, তুই ওর কথা বিশ্বাস করিস না। এই, চুপ, একদম চুপ। তোকে আর থাপাই গাইতে হবে না। এই প্রীতি, ওকে বলে দে, ওকে বলে দে আমাদের মরহুম বাবা সম্পর্কে যেন তর দেখাতে না আসে। বাবার হত্যার বদলা আমি আইনের মাধ্যমে নেব। ওই খুনিদের খুঁজে বের করে আমি ফাঁসি কাশে ঝোলাবো, ফাঁসি কাশে ঝোলাবো। ভাইয়া, ভাইয়া, এ কি হয়ে গেল? ভাইয়া, এ কি হয়ে গেল? ভাইয়া দাঁড়াও। না না প্রীতি, যতক্ষণ পর্যন্ত আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর দাঁড়াবো না। এটা কোনোদিন হয় না। যে লোকটা আজকে আমাদের মাঝে নেই, শয়তানরা তাকে নির্মম ভাবে ফুয়াঙ্গু করে দিল, তারা তার প্রতি শ্রদ্ধা জানায়। অন্তত অন্তত 1 মিনিট দাঁড়ায় নিরাপত্তা পালন করা উচিত কিনা? নমস্কার। এই দাঁড়া দাঁড়া, সবাই মিলে হাকিম সিদ্দারের প্রতি সালাম জানাই। সালাম, নমস্কার। 1 মিনিট হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এই সুগন্ধিতে এই লন। সুগন্ধি দাও। আইছে You are under arrest. এই, হাত করা লাগাও। আগে আমি বাথরুম সাইডে নেই, তারপরে কথা বলবো। দাঁড়া। আরে রাখেন আপনার বাথরুম। আমার কথা শুনলে আপনি আর বাথরুমে যেতে না, এখানে বাথরুম নিয়ে দেবো। কি হয়েছে তাড়াতাড়ি কর। সুলতানা ম্যাডাম রে জিদ্দি সন্ত্রাসী অস্ত্রের মুখে তুই লইয়া গেছে। আরে আপনি সত্য সত্য এই জায়গায় মুইতা দিলেন স্যার। রহিম বাসা, জি স্যার। এদিকে আসো। সুলতানা ম্যাডাম তো তার মেশিনে জোরে পয়সা যাইব, তোমার আর আমার চাকরি বাঁচাবো কেমনে? বলো না রহিম বাসা। মনে করেছ বিরাট বড় সন্ত্রাসী হয়ে গেছো। সন্ত্রাসী যত বড়ই হোক না কেন আইনের চাইতে বড় নয়। পুলিশের সাথে রংবাজি করে শুধু তোমার কারণে আমার বাবার অকাল মৃত্যু হয়েছে। আমার কারণে? হ্যাঁ হ্যাঁ, তোমার কারণে। সেদিন যদি তুমি আমাকে গ্রেপ্তার না করতে, তাহলে দাউদ হায়দারের হাতে আমার বাবার জীবন দিতে হতো না। যে আইন আমার বাবা জীবন রক্ষা করতে পারেনি, সে আইনের দাপট আমার সামনে দেখাবে না। আইনের দাপট ছিল,
থাকবে। আইন কখনো বলে না কোনো অপরাধী খুন করে আইনের চোখে ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি খুনি, শাস্তি তোমাকে পেতেই হবে। খুনি খুনি আমি নয়, গাদ্দাররা যারা নিরীহ মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে। ওই দালাল যাকে আমি খুন করেছি, আইনের অনেক আগেই তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তুমি জানো ইন্সপেক্টর, ও কত বড় অপরাধী। ওই গাদ্দার বিদেশ থেকে ড্রাগস এনে এদেশের তাজা তাজা প্রাণকে বিষের নেশে আসক্ত করে মৃত্যু থেকে ঠেলে দিচ্ছে। তোমার মতো কত নারীকে বিদেশে পাচার করেছে। আমি যা করেছি ঠিকই করেছি। পারলে এ কোটে আছে জাদু, এ বুকে আছে মধু, এ রূপে আছে নেশা, সব নিয়ে জাদু। এ বুকে আছে মধু, এ রূপে আছে নেশা, সব নিয়ে তুই যে আমার জানের জান। এ কোটে আছে জাদু, এ বুকে আছে মধু, এ রূপে আছে নেশা, সব নিয়ে জানে তুই যে আমার জানের জান। এ কোটে আছে জাদু, এ বুকে আছে মধু, এ রূপে আছে নেশা, সব নিয়ে তুই যাই কর। জি স্যার। ম্যাডামকে জিদ্দি একটা কিছু করেই ছাড়বে মনে হচ্ছে। ছি 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 ছি। আরে কি যে অপমান স্যার। ম্যাডাম, স্যার আপনি আগে থাকেন। ম্যাডাম, ম্যাডাম আপনি ফিরে এসেছেন? সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার আমার মনে হইতেছে ম্যাডাম ফাইনাল হয়ে গিয়েছেন স্যার। তাই নাকি? জি স্যার। ম্যাডাম ফাইনাল কেসটা লিখে ফেলি। Shut up! জি ম্যাডাম। আমি আপনাকে চিহ্নিত অপরাধীদের তালিকা প্রস্তুত করতে বলেছিলাম, করেছেন? জি। ঝটফট একজন ক্রিমিনালের নাম বলুন। দাউদ হায়দার। দাউদ হায়দার? তৈরি হয়ে নিন, এক্ষুনি দাউদ হায়দারের বাড়ি যাব। রহিম। আমি না স্যার। ইন্সপেক্টর, তুমি আমার বাড়িতে? আমি তো তোমাকে ফাংফু করি নাই, মানে দাওয়াত দি নাই। আমি আপনার দাওয়াতে আসিনি, আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি। ওয়ার্নিং? হ্যাঁ, ওয়ার্নিং। আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করবেন। ও নইলে আপনার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নেওয়া হবে। মম, শালি বিটি আমার কি কথা কয়া গেল? আমাক ফুয়াংফু করবি, আমি ওকে উল্টো ফুয়াংফু করে দেব। হ্যালো, ইয়েস, ঠিক আছে আমি আসছি। ওকে। স্যার স্যার, কি হয়েছে? ওনারে খুঁজতেছি। ওনাকে খুঁজছেন কেন? উনি আমার সাথে কে মানে? এই নেম প্লেটটা উনি দিয়ে আইছে, বলছে দেখা করতে, টাকা পাবো ওনার কাছে, কিন্তু টাকা দেয় নাই। হিম্মত, হিম্মত, এদিকে আসুন। ইয়েস। এটা কে? নেম প্লেট। আপনারটা কই? স্যার আমার নেম প্লেট আপনার হাতে গেল কি করে? এটা ওর কাছে গেল কি করে?
আমি কিছুই জানি না। নাটক করেন? ঠিক আছে, আপনি থাকুন, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই, এটা তুমি স্যারকে দিয়েছো? জি আমি কোথায় পেলে? দিয়েছি রাতে আমার ঘরে। রাতে তোমার ঘরে? সত্যি কথা বলো, ঘটনাটা কি? নাহলে তোমাকে আমি 13-16 শিখে ঢুকাবো। বলো বলো বলো। হ্যাঁ, পালিয়ে গেল। রাতে তো আমি আমার বউর সাথে থাকতে পারি না। এটা নিশ্চয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব। দাদা পারবো না, তার আগে স্যার আমাকে সাসপেন্ড করবে। ঘটনাটা কি রহিম? রহিম, হ্যালো। আরে না না, কোনো অসুবিধা নেই, মাল আপনি পেয়ে যাবেন, আজই ওর মাল আসবি। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। একটি আস্তানায় কিছু অবৈধ মালামাল সহ কিছু সন্ত্রাসী ধরা পড়েছে। এখনই মধুপুর গোডাউনে চলে আসুন। এই সবাইকে গ্রেফতার করো। আজ আর মাল আসবি, এ খবর লিক আউট হলো কি করি? এই! হ্যালো, দাউদ হায়দার, আজ থেকে তোর ধ্বংস শুরু হলো। সম্পদ আর ক্ষমতার নেশায় তুই আমার বাবাকে খুন করেছিস। তোর সম্পদ শেষ হবে, তোর ক্ষমতা শেষ হবে, তুই শেষ হবি। সব শেষ হওয়ার আগ পর্যন্ত ধ্বংস চলতেই থাকবে। ইন্সপেক্টর, আপনি আপনি এখানে কি চান? ওই ওই ইন্সপেক্টর, ওকে মারতেছেন কে? Shut up! ওরা চোরা কারবারি, দেশদ্রোহী, ওরা গাদ্দার। আমি ওদের হেরোইন সহ হাতে হাতে গ্রেপ্তার করেছি। ওর মুখ থেকে গডফাদারের নাম বের না করা পর্যন্ত চর্চা চলবে। আপনি কি বিচারের মালিক না গ্রেফতারের মালিক? ওকে যে মারতেছেন, আপনি রিমান্ডে পাইছেন? এই, পেয়েছি কি পাইনি সেই কৈফিয়ত নেবেন আপনি কে? আমি এলাকার একজন সম্মানিত নাগরিক। আমার এলাকার মানুষকে আপনি পশুর মতো পেটাবেন, এটা কখনো হতে পারে না। ওকে ছেড়ে দেন, আমি ওর জামিনদার হব। ওদের কাছে যে হেরোইন গুলো পাওয়া গেছে সেগুলো নিশ্চয় আপনার? কি বলছেন আপনি? বলছি উকিল ধরুন, আদালতে যান, ওদের পক্ষ নিলে ওখানে গিয়ে নিবেন। এখানে কোনো কথা বললে আমি আপনাকে গ্রেফতার করব, ওদের মতো পেটাবো। ওই ইন্সপেক্টর, আমাকে গ্রেফতারে ভয় দেখাও? শোনো, আমি যখন ফাংফু শুরু করব তখন সারা দুনিয়া অন্ধকার দেখবা। You shut up! Hey! Get out! Get out! And get lost! ইন্সপেক্টর, কামটা তুমি ভালো করলা না।
হায়দার, তোর সম্পদ এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে। তুই বসে বসে দেখ, আর একটা করে লাশ গুনতে থাক। হ্যালো হ্যালো, জিদ্দি বেশি পারিস না, আমি তোর জিদ ফুয়াং ফু করে দেবো। ভাইয়া, কোথায় যাচ্ছ ভাইয়া? চলে যাচ্ছি। পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই বাড়িতে থাকা আমার জন্য নিরাপদ নয়। তুই ভালো থাকিস বোন। ভাইয়া, জিদ্দি ভাইকে ফেরাও ভাইয়া। ভাইয়া, দিন দিন ভাইয়া যেন কেমন হয়ে যাচ্ছে, বাড়িতে থাকে না, খুনের নেশায় ঘুরে বেড়াচ্ছে। জিদ্দি ভাইকে ফেরাও ভাইয়া, ফেরাও। হ্যাঁ, অবশ্যই ফেরাবো। বেআইনি কোনো পদক্ষেপ আমি তাকে নিতে দেব না। আমার বাবার হত্যার বিচার হবে আইনের মাধ্যমে। গিদ্দে, তুই মদ খাচ্ছিস? তুই ড্রাগসে আসক্ত হয়ে যাচ্ছিস? বাবা, যে ড্রাগসের বিরুদ্ধে তোর বাবা আজীবন যুদ্ধ করে গেছে, সেই ড্রাগসের কাছে তুই পরাজয় বরণ করলি? বাবা, না, আমি তোর বাবা না। তোর কোনো কথাই আমি আর শুনবো না। যতক্ষণ পর্যন্ত তুই আমার হত্যার প্রতিশোধ না নিবি, ততক্ষণ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তুই প্রতিশোধ নে, তুই প্রতিশোধ নে জিদ্দি। বাবা, বাবা, পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করে। প্রীতি প্রিন্স বলে আমি নাকি তোমার খুনি। আমার কারণে নাকি তোমার অকাল মৃত্যু হয়েছে। ওরা বলে আমি মাস্তান, কিন্তু আমি তো মাস্তান হতে চাইনি বাবা। তুমি তুমি আমাকে মাস্তান বানিয়েছ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারিনি বাবা। ওরা 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 তোমাকে নির্মম ভাবে খুন করেছে। ওরা গাদ্দার। আমি ওদের কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। কি সত্য কথা? আমার বাবার উপর কে কে গুলি চালিয়েছে বল। প্রথম প্রথম গুলি চালিয়েছে পেয়ারেলাল, তারপর তারপর জসমন, তারপর তারপর দাউদ হায়দার, তারপর মাবিয়া, তারপর তারপর ড্যানি ড্যানি, আর আমি না না আমি না আমি না আমি না। তুই প্রমাণ করে দিলি সত্যকে চাপা দেয়া যায় না।
এই, এবার বল আমি কি চাই? আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না। আমাকে মেরো না। সিদ্দিক কোরবানকে খুন করে প্রমাণ করে দিয়েছে সে সুযোগ পাইলে আমাদের সবাইকে খুন করবে। লক্ষ্মণ, জি স্যার। পিয়ারে লাল, আজ্ঞে কর্তা। সবাইকে বলে দাও যে দেখা মাত্রই যেন ফোন ফু করে দেয়, মানে মেরে ফেলে। খুব ঠান্ডা, প্রাণটা জুড়িয়ে গেল। একটা মাল পেলে আরো ভালো হতো। এটা ব্যবস্থা করো না মালের। আপনি দাউদ হায়দার? ওনাকে চেনে না এমন লোক এই এলাকায় আছে বলে আমার জানা নেই। বসুন। বসার মতো পরিবেশ সৃষ্টি করেন, তারপর বসবো। আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের অফিসার কি জানেন নাম রে? প্রিন্স। হাই প্রিন্স। তারই সহযোগিতায় তারই ভাই জিদ্দির ত্রাসে এলাকার বসবাস করা যাচ্ছে না। আজও সে আমার লোক ডনকে খুন করে ফেলেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই জিদ্দিকে গ্রেফতার করেন, নইলে আমাকে উপর পর্যন্ত জাতি হতে পারে। ইন্সপেক্টর প্রিন্স, আমার প্রথম কর্তব্য ছিল আপনাকে সাসপেন্ড করে আপনার পাওয়ার সিজ করে নেওয়া, কিন্তু আমার কাছে সে প্রমাণ নেই। জিদ্দি নামের একজন সন্ত্রাসী আজও একটি খুন করেছে, সে আপনারই ভাই। আমার কাছে রিপোর্ট আছে, পুলিশ হয়েও আপনি আপনার ভাইয়ের অপরাধের সহযোগিতা করছেন। নো স্যার, আমার বিরুদ্ধে আপনাকে যে ইনফরমেশন দিয়েছে সে ভুল দিয়েছে। ভুল কি সঠিক আমি জানি না, তবে ভাইয়ের সাথে ভাইয়ের রক্তের সম্পর্ক। যে আমাকে ইনফরমেশন দিয়েছে তার কথা সত্য হতেও পারে। স্যার, কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি সমর্থন করি না? যদি তুমি তাকে গ্রেফতার করতে পারো, প্রয়োজনে তুমি তার বুকে গুলি চালাতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যি আইনের পোশাক গায়ে পড়েছো। ওকে স্যার, আমি জিদ্দিকে গ্রেফতার করব, প্রয়োজন গুলি চালাবো। অন্য অফিসার আমার সঙ্গে থাকবে, তারা নিশ্চোখে দেখবে। দাদা, পার্টি কোথায়? আসবে, অবশ্যই আসবে। দাদা, দাউদ হায়দারকে না জানিয়ে তার মাল দিয়ে আমরা যে ব্যবসা করছি, কাজটা কি ঠিক হচ্ছে? অবশ্যই হচ্ছে। যেভাবে খুন খারাপি শুরু হয়েছে তাতে দেশে থাকাটা ঠিক হবে না। বেচা বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে
কেটে পড়তে হবে। রাইট। স্যার আপনি? জাসমান, বাবার সাথে গাদ্দারি করেছিস, দাউদ হায়দারের সাথে গাদ্দারি? স্যার আমি কারোর সাথে গাদ্দারি করিনি। তাহলে আমার বাবা খুন হলো কি করে? আমি জানি না স্যার। জানিস না মানে? কর্তাকে ধোকা দিয়ে দাউদ হায়দারের হাতে তুলে দিয়েছিস, কর্তার উপরে গুলি চালিয়েছিস। আমি তার সাক্ষী। আমি গুলি চালাইনি, তুই প্রথমে গুলি চালিয়েছিস। তুই না, তুই চালিয়েছিস। খবরদার, তুই গুলি চালিয়েছিস। তুই চালিয়েছিস। তুই চালিয়েছিস গুলি। চুপ চালিয়েছিস। একদম চুপ। তাই জাসমান, দাউদ হায়দার আমার বাবা দুশ্মন, সে তোর আপন হলো কি করে? মানে স্যার ও যা বলছে সব মিথ্যে স্যার। জাসমান, মারার সময় মিথ্যে বলিস না। আরে সত্যি তুই কি দিয়ে রাখবি? গাদ্দারের চোখই বলে দেয় সে গাদ্দার। এই, বল আমার বাবা কি অপরাধ করেছিল? এই শহরের বাচ্চা, বল আমার বাবা কি অপরাধ করেছিল? আমি বাচ্চা, বল আমার বাবা কি অপরাধ করেছিল? বল। স্যার আমি গুলি করেছি সত্যি, কিন্তু প্রথম গুলি চালিয়েছিল পেয়ারে লাল। স্যার আসসালামু আলাইকুম। প্যারেলাল, আজ্ঞে কর্তা। যশমনকে আমার হাতে তুলে দেবার জন্য এই তোমার পুরস্কার। যাও। আসি কর্তা, নমস্কার। প্যারেলাল, আজ্ঞে কর্তা। প্যারেলাল, কর্তা, মানুষ সত্য কথা কখন বলে? মানুষ দুই সময় সত্য কথা বলে, এক পুলিশের হাতে ধরা পড়লে, আর এক মৃত্যুর সময়। এই, যশমন কি বললো? এই সরে বাচ্চা, বল যশমন কি বললো? বল। আমাকে মাফ করে দিলে। আমি গুলি করবো কিন্তু। ও শিট, সরি স্যার। কুরবান শেঠ কুরবানি হইল, ডন শহীদ হইল, যশমন প্যারে লালকে আজ ফাংফু করে দিল। পুলিশের উপরে ভরসা করে আর বসে থাকা যাবে না। জিততে এখন ভাদ্র আছে খেপা কুত্তা, ওই খেপা কুত্তাকে ফাংফু না করা পর্যন্ত আবার শান্তি নেই। আব্বা, আমরা আন্ডারওয়ার্ল্ডের কিং, জিদ্দির মতো একটা পুষকে বেড়ালে কিভাবে শেষ করতে হয় এইবার তুমি তা দেখবা। হ্যাঁ, ওই জিদ্দির বাচ্চা জিদ্দি, তুই যত বড় রংবাজি হোস না কেন, আমার হাত থেকে তোর রক্ষা নেই। তোর রক্ত আমি চুষে চুষে খাবো। চুকার কানার বাচ্চা, বেশি কথা বলিস না। যা করতে হবি ঠান্ডা মাথায় করতে হবি। শোন,
চাও এখানে? মাম্মাম চিকা তোকে চাই। এই, নিয়ে চল ওকে। এই, ওকেও গাড়িতে তোল। দাউদ হায়দারের লোকজন সুলতানা ম্যাডাম আর পিছিয়ে করে তুলে নিয়ে দিতেছে। ও সাহেবের সন্ধ্যাটা দিতে হবে। You are under arrest. তুই যেতে পারবি না, তোকে হাত করা পরিয়ে আমি থানায় নিয়ে যাব। প্রিন্স, আমার পথ থেকে সরে দাঁড়া, আমাকে যেতে দে। না, আমি তোকে যেতে দেব না। আজ আমি তোকে হ্যান্ডকাপ পরিয়ে আইনে হাতে তুলে দেবই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমাকে হ্যান্ডকাপ পরিয়ে তুই বোঝাতে চাচ্ছিস পর কখনো আপন হয় না। হ্যাঁ, আরে তোর তো নিজের বাবা না, বাবা আমার। তোর নিজের বাবা হলে তুই আমার মতো প্রতিশোধ নেবার জন্য হিংস্র হয়ে উঠতি। পরই থাকে। চুপ, একদম চুপ। ভুলে যাবি না, আজ তুই পুলিশ অফিসার হয়েছিস। জানিস কার জন্য? আমার বাবা হাকিম শিকদারের জন্য। হ্যাঁ হ্যাঁ, হাকিম শিকদারের জন্য। যে হাকিম শিকদার তোকে রাস্তা থেকে তুলে এনে নিজের সন্তানের পরিচয় মানুষ করেছে, সেই হাকিম শিকদার, সে আমার বাবা, তোর মতো হারামির বাবা না। সরি জিতি, তোর যা খুশি তাই বল, তবু আমি তোকে যেতে দিতে পারি না। আইন আমার কাছে অনেক বড়, আইনে হাত করে তোকে পড়তেই হবে। চল জিতে। জিতে, আমাকে অবদ্ধ হতে বাধ্য করিস না। জিতে, জিতে, তোর যে সীমা চালিয়ে যাচ্ছিস। করতেছে কিন্তু আরে বন্ধ করেন, বন্ধ করেন এইসব। সর্বনাশ হয়ে গেছে। দাউদ হায়দারের লোকজন সুলতানা ম্যাডাম আর প্রীতিয়া পারে তুলে নিয়ে গেছে। এখন মারামারি করার সময় না, এখন সুলতানা ম্যাডাম আর প্রীতি আবার উদ্ধার করার সময়। ওয়াং ফু, ওয়াং ফু, ওয়াং ফু, ওয়াং ফু, ওয়াং ফু, ওয়াং ফু, ওয়াং ফু। টাটাক টাক, টাটাক টাক। ভালো ফুয়াংফু, চমৎকার ফুয়াংফু। বাহ বাহ, ঝগড়াঝাটি করে বেলা কাটিয়েছি কোনদিন, বুঝেছিস? ভালো করে দেখিও নি। তুই এত ভালো ফুয়াংফু। এ মাফিয়া, তোর মা মরেছে কতদিন হলো রে? আব্বা 5 বছর হয়েছে। এই 5 বছর কত আজে বাজে জায়গায় ফুয়াংফু করি, আমার রুচিটাই নষ্ট হয়ে গেছে। এই এই তোরা শোন, আরে শোন। হ্যাঁ, এই শালি আমাকে 24 ঘন্টার ফুয়াংফু দিছিল। এবার আমি তোকে অনন্তকালের জন্য ফুয়াংফু করে দেবো। ফুয়াংফু। বাবা বাবা বাবা, আব্বা যেন আমার কত ভালো। আব্বা শুয়ের বাচ্চা, তুমি বেশাব। না না না
আব্বাদি তখন লইবার শুনতেছে জান আব্বা আছে আরে বাম বাম চিকা করো আব্বা আমরা দুই ভাই মিলে শুরু করি ফলোটা আমি কাহা খবরদার জিদ্দির বোনের গায়ে কেউ হাত দিবি না নিজের ফাংপুর খবর নেই ওর নিরাস্ত বোন আমার বাম বাম চিকা কে কোনো দিকে লড়বে না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। You are under arrest.